বিকেলবেলায় রোদ্দুরের মধ্যে জয় ডাকলো এবং ওর ডাকে বসে না থেকে আমিও হাঁটতে হাঁটতে যাচ্ছি ওর বাড়ির দিকে এবং ওর বাড়িতে যাওয়ার সময় দেখি কয়েকজন লোক এখানে সাপ মারতেছে এবং ওখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম জয়ের বাড়িতে, ওই যে সামনে জয়ের বাড়ি। ডিয়ার অডিয়েন্স, আজ 2 দিন ধরে আমি ভিডিও দিতে পারি না, কিছু পার্সোনাল কারণবশত। তো আশা করা যায় এখন থেকে ডেইলি আমি ভিডিও আপলোড করব, আপনাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না। তো এবং কথা বলতে বলতে চলে আসলাম জয়ের বাড়ি। এই যে এটা হচ্ছে জয়ের বাড়ি, ওদের বাড়িতে কাজ চলতেছে। ওদের বাড়ি গিয়ে ওর খোঁজ করার পরে ওরে খুঁজে পাচ্ছিলাম না এবং কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছিলাম ও আম পাড়তেছে। তো আমিও ভাবলাম দেখি ও কিভাবে আম পাড়ে। সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওর আম পাড়া দেখলাম। তো ওর আম পাড়া হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। তো ওর আম পাড়া হয়ে গেলে ও আমাকে ওর গাছের আম দুটো দেখাচ্ছে। তো ওর আম দেখার সময় নাই, এই বলে আমি আরো বেরিয়ে পড়লাম নদীতে যাওয়ার উদ্দেশ্যে। বিকালবেলায় সময় কাটছিল না, এই জন্য দুজন মিলে যাচ্ছিলাম নদীর দিকে। নদীতে নাকি এই সময় অনেক বাতাস, তো দুজনে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের নদীর দিকে। তো নদীর পরিবেশটা কিন্তু এই সময় ওয়াও ছিল। তো আমি এইদিকে বসে বসে আর কোনো কাজ না পেয়ে এখানে নদীর ভিউ নিচ্ছিলাম। তো আমাদের এলাকার নদীটা কিন্তু অনেক বড়, বলা হয় এই নদী